বাইরে বের হতেই সেই নার্স ফ্র্যাঙ্কশুকে বলে, আমি তোমার 40 বছরের বুড়ি স্ত্রীর সেবা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। কখনো বলে পা টিপে দাও, কখনো বলে মাথা টিপে দাও, এই করো সেই করো। আমি সবই করছি শুধু আমার ছেলের জন্য, যাতে তার রক্ত আমার ছেলের জন্য ব্যবহার করতে পারি আর আমার ছেলের রোগ সারাতে পারি। আর পুরো 10 মাস ধরে আমি সং গ্রুপ সামলাচ্ছি। একবার আমার ছেলে পুরোপুরি ঠিক হয়ে গেলে আমরা ওই মহিলাকে আমাদের জীবন থেকে সরিয়ে দেব। তারপর আমরা দুজনের রাজকীয় লাইফ এনজয় করব। আসলে সে কোনো নার্স ছিল না, সে আন্টি শঙ্করের সার্ভেন্ট। আর এসব বলতে বলতে সে খুশিতে পাগল হয়ে যায়। তখন হঠাৎ সে বুঝতে পারে তার ছেলে নেই। সে ভয় পেয়ে বলে, আরে আমার ছেলে কোথায় গেল? এদিকে মিমি আন্টি শঙ্করকে স্যুপ খাওয়াচ্ছিল। তখন জংসু মিমিকে বলে, বাবু তুমি আন্টির সাথে থাকো, আমি একটা কল করে আসছি। এরপর সে বাইরে চলে যায়। মিমি তখনও তাকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। সেই সময় সে বলে, মিমি তুমি কত ভালো একটা মেয়ে, ইচ্ছে করছে আমারও যদি তোমার মতো একটা মিষ্টি মেয়ে হতো। মিমি হেসে বলে, হবে তো, কারণ আপনার পেটে যে বাচ্চা আছে সে আমার ছোট বোন হবে। এমন সময় সার্ভেন্ট মহিলার ছেলে দৌড়ে আসে। সে বলে, এই কি খাচ্ছ, আমাকেও দাও। মিমি বলে, এই স্যুপটা আন্টির পেটে থাকা বেবির জন্য, তুমি খেতে পারবে না। ছেলেটা বলে, দাও, না হলে আমি আমার বাবাকে ডাকবো, সবাইকে মারবে। তখন মিমি তাকে শান্ত করতে একটা ক্যান্ডি দেয়। ছেলেটা ক্যান্ডি খেয়ে নরম হয়, কিন্তু বলে, আমি এখনো পিপাসার্ত, আমি স্যুপ খাবো। মিমি বলে, তুমি তো ক্যান্ডি খেয়েছো, তবুও তুমি স্যুপ খেতে চাও? এটা আন্টির স্যুপ, এটা তুমি খেতে পারবে না। কিন্তু ছেলে হঠাৎ মিমিকে ঠেলে দেয় এবং আন্টি শঙ্করের স্যুপ ছিনিয়ে নিতে যায়। তাতে ভারসাম্য হারিয়ে পড়ে যায় এবং কাঁদতে শুরু করে। এই সময় সার্ভেন্ট এবং আন্টি শঙ্করের স্বামী দৌড়ে আসে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আমাকে ধাক্কা দিয়েছে। তখন সার্ভেন্ট আন্টি শঙ্করকে বলে, আপনি আমার বাচ্চাকে কেন ধাক্কা দিলেন? এত স্যুপ আপনার কাছে আছে, একটু আমার বাচ্চাকে দিতে পারতেন না? আন্টি বলে, তুমি আমার সার্ভেন্ট, আমার সঙ্গে এমন কথা বলার সাহস হলো কেমন করে? তখন ফ্যাংশু বলে, ও আসলে তোমাকে এমনটা বলতে চাইনি, ওর ছেলে তো অসুস্থ, তো তাই টেনশনে বলে ফেলেছে। আন্টি শঙ্কর বলে, ওর ছেলের অসুখের কথা তুমি জানলে কি করে? সে আমাকে বলেছে তাই। সার্ভেন্ট তখন মনে মনে ভাবে, একবার আমার ছেলে পুরো সুস্থ হয়ে যাক, তারপর আমি দেখাবো কার কি ক্ষমতা। এরপর সার্ভেন্ট ছেলেকে বলে, বেটা আন্টি শঙ্করের কাছে ক্ষমা চাও। ছেলে মুখ ফুলিয়ে বলে, না, আমি ক্ষমা চাইব না।